This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কয়েকদিন আগে আমরা দেখেছি কসবার কাউন্সিলর সুশান্ত ঘোষ তিনি বাড়ির বাইরে বসেছিলেন, তাকে লক্ষ্য করে স্কুটারে চেপে দুষ্কৃতী আসে গুলি করতে, কিন্তু সৌভাগ্যক্রমে সেই গুলি তার গায়ে লাগেনি। আর এবার আর এক তৃণমূল কাউন্সিলর, তার বাড়িতে ঢুকে পড়ল দুষ্কৃতী। বাড়ির দরজা খোলা পেয়ে এক দুষ্কৃতী ঢুকে পড়ল তৃণমূল কাউন্সিলরের বাড়িতে। ভাবুন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কলকাতা পুরসভার ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়, তার বাড়িতে ঢুকে পড়ে এক ব্যক্তি। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কে তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়, তার মুখেই শুনুন সেই আতঙ্কের কথা। দুপুরবেলা ওই সময় আমরা জেনারেলি ওয়ার্ড অফিস করে ভাত খেতে বাড়ি আসি, তো ওই জন্য আমরা একটু আতঙ্কিত আর কি। মানে এই এলাকায় কোনোদিন দেখেননি? না, প্রচণ্ড ভয় পাচ্ছি, প্রচণ্ড। পুলিশ এসে দেখে গেছে, তারা ইনিশিয়ালি পাতাখোর বলছে, কিন্তু যা ড্রেস পাতি তাতে পাতাখোর অন্তত মনে হচ্ছে না। এত স্মার্ট, ব্র্যান্ডেড জিন্স, ব্র্যান্ডেড জগার্স। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি সুমনের কাছে জানতে চাইবো, সুমন একজন জনপ্রতিনিধি, তার যদি নিরাপত্তা না থাকে, যদি তার বাড়িতেই শটান কোনো দুষ্কৃতী হঠাৎ ঢুকে পড়ে, তার বাড়ির সিসিটিভি ক্যামেরায় মোড়া, তার বাড়ির সামনে পুলিশি প্রহরা থাকে, তাহলে একজন আম আদমি, সাধারণ মানুষ, তার নিরাপত্তা কোথায়? এই প্রশ্ন যদি বিরোধীরা তোলে তাহলে কি খুব ভুল তুলবে? দেখো দীপ, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সুশান্ত ঘোষের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, যা পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে একাধিকবার রেকি করার পরেই কিন্তু এই হামলার ঘটনা ঘটেছে। সেই জায়গায় সুদর্শনা মুখোপাধ্যায়ের সাথে যেটা হয়েছে, তার বাড়িতে হঠাৎ করে এরকম একজন দুষ্কৃতীর আসা এবং প্রত্যেকটা জায়গা খতিয়ে দেখা, একতলা থেকে একেবারে ৩ তলা পর্যন্ত। সুদর্শনা মুখোপাধ্যায় কিন্তু ঘনিষ্ঠ মহলে আশঙ্কার কথা জানিয়েছেন, তাহলে কি আরও কোনো বড় ষড়যন্ত্র রয়েছে এর পেছনে? পাশাপাশি যেটা কনসার্নিং, যে সময়টা এই দুষ্কৃতী এসেছিলেন বলে দাবি করা হচ্ছে, তখন সুদর্শনা মুখোপাধ্যায় ওয়ার্ড অফিস থেকে বাড়ি ফেরেন একা। সৌভাগ্যবশত তিনি গতকাল আসেননি। তাদের কি বড় সড়ো কোনো হামলার ষড়যন্ত্র হচ্ছে, এই প্রশ্ন খোদ কাউন্সিলর তুলছেন। তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন, একজন জনপ্রতিনিধি। সুশান্ত ঘোষের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, সুদর্শনা মুখোপাধ্যায়ের ক্ষেত্রে যা দেখছি, তারা যদি সেফ না হন, তাহলে মানুষ, সাধারণ মানুষ, তুমি আমি এই শহর কলকাতায় কিভাবে নিরাপদে থাকবো, এই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। স্বাভাবিকভাবে কাউন্সিলর যখন আশঙ্কার কথা বলছেন, ভয়ের কথা বলছেন, সাধারণ মানুষও ভীত সন্ত্রস্ত। এবং এলাকাটা কোনটা? বালিগঞ্জ প্লেস। একদম এই প্রশ্ন উঠছে সুমন, যে একটা অভিজাত এলাকা, সেই অভিজাত এলাকাতেই দরজা খোলা পেয়ে দুষ্কৃতী ঢুকে পড়লো। এবার আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাই। একদিকে সুশান্ত ঘোষ, তিনি যখন বাড়ির বাইরে বসেছিলেন, সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালাতে স্কুটারে চেপে আসে দুষ্কৃতীরা, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আর এর পাশাপাশি গতকাল বালিগঞ্জের মতন অভিজাত এলাকা, সেই এলাকায় তৃণমূল কাউন্সিলর তৃণমূল কাউন্সিলর সুদর্শনা, তার বাড়িতে ঢুকে পড়লো দুষ্কৃতী। যদিও সেই দুষ্কৃতীকে গড়িয়াহাট থানা পুলিশ পাকড়াও করেছে, কিন্তু প্রশ্ন, বিরোধীরা যে প্রশ্ন বারবার তুলছে, যে সাধারণ মানুষ, তাদের নিরাপত্তা কোথায়? কি বলছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, শুনুন।